প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অর্ধেকেরও বেশি জমি হাতছাড়া হয়ে গেছে স্থানীয়দের। এখনও নানা কারণে নিজ বসতভিটা বিক্রি করে অন্যত্র যাচ্ছেন এই দ্বীপের আদি বাসিন্দারা। ফলে ক্রমেই মালিকানার বড় অংশ চলে যাচ্ছে বাইরের লোকজনের হাতে। দ্বীপের আদি বাসিন্দাদের হাতে মালিকানা টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। আমাদের নিজের বলে একজন দেশ হচ্ছে জন্নতের একটু করে। নুরুল ইসলাম সেন্ট মার্টিন দ্বীপের আদি ১৩ পরিবারের একজন। বহু বছর ধরে এই বসতভিটায় বসবাস করে আসলেও এবার তা তুলে দিচ্ছেন বাইরের এক লোকের কাছে, কারণ বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বপ্নের ভিটা। মনে হবে রোজগার নেই, কোনো আমদানি নেই, গাছে নাই, জল নাই, সমুদ্র মাছ নাই, আমাদের খুঁজতে জানি না আল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সর্বদিকে চিন্তা করে আমরা বিবেচনা করলাম এখানে থাকা সুবিধাজনক হবে না, সুতরাং আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। সেন্ট মার্টিনে বিভিন্ন এলাকায় এরই মধ্যে স্পষ্ট হয়েছে জমির নতুন মালিকদের পরিচয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দ্বীপের অর্ধেকেরও বেশি জমি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে বাইরের মানুষের কাছে। সেন্ট মার্টিনের জমি মনে করো অর্ধেকর বেশি বিক্রি হয়েছে। সেন্ট মার্টিন বাসীর থেকে যেটা জমিটা হারিয়ে গেছে, অবশ্যই খারাপ লাগার বিষয়। 4 ভাগ করে প্রায় 2.5 ভাগ পর্যন্ত জমি কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সেন্ট মার্টিন দ্বীপের আদি বাসিন্দাদের টিকিয়ে রাখার আহ্বান স্থানীয়দের। তবে স্থানীয় প্রশাসন বলছে, জমির মালিকানা পেলেও সেন্ট মার্টিন দ্বীপে নতুন করে কোনো স্থাপনা করতে পারবে না কেউই। যাতে আর কোনো হোটেল, রিসোর্ট বা স্থাপনা ওখানে না হয়, সেটির বিষয়ে সারা বছর খুব কঠোর ছিলাম। ওখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এরকম কোনো সরঞ্জামের ব্যবহার আমরা করতে দেইনি। 1890 সালের দিকে 13টি জেলে পরিবার মিলে বসবাস শুরু করে সেন্ট মার্টিনে। এই দ্বীপে মোট জমি প্রায় 2000 একর। এই দ্বীপের আদি বাসিন্দা যাদের পূর্বপুরুষদের হাত ধরে পরিচিতি পেয়েছে সেন্ট মার্টিন হয়েছে বসবাসের উপযোগী, সেই বাসিন্দাদের হাত থেকেই যেন আজ হাতছাড়ার পথে সেন্ট মার্টিন দ্বীপ। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বীপের ঐতিহ্য রক্ষার জন্য এই দ্বীপের আদি বাসিন্দা যারা রয়েছেন তাদেরকেও টিকিয়ে রাখতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার।